ঈদের সালাত আদায় করা কোন আহলুল এলেমের মতে ওয়াজিব, আবার কোন আহলুল এলেমদের মত হলো এটি সুন্নতে মুআক্কাদা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলো এটি ওয়াজিব, আর শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটিকে ওয়াজিব বলেছেন। অন্যান্য জমহুর ওলামাদের মত হলো এটি সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ এই ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ মত হলো যে সলাতুল ঈদ এটি সুন্নতে মুআক্কাদা, তবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটিকে এই গুরুত্বের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হিজরি থেকে শুরু করে দশম হিজরি পর্যন্ত কোন ঈদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দেন নাই। এই জন্য এটি গুরুত্বের দিক থেকে অনেক ফকিরা ওয়াজিব বলেছেন। ঈদের সালাত স্বাভাবিক সালাতের মতোই 2 রাকাত সালাত, অন্যান্য সালাত যেভাবে আমরা আদায় করি ঠিক এইভাবেই 2 রাকাত সালাত আদায় করব। তবে এই ক্ষেত্রে কিছু অতিরিক্ত তাকবীর বলাটা সুন্নত। কেউ কেউ তাকবীর বলাটাকে ওয়াজিব বলেছেন, তবে বিশুদ্ধ মত হলো যে তাকবীর বলা সুন্নত। এই অতিরিক্ত তাকবীর গুলো নিয়ে আহলুল এলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে যে অতিরিক্ত কয়টি তাকবীর আমাকে বলতে হবে। তো অতিরিক্ত তাকবীরের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হলো যে মোট 12টি অতিরিক্ত তাকবীর বলা। প্রথম রাকাতে 7টি এবং দ্বিতীয় রাকাতে 5টি অতিরিক্ত তাকবীর বলা। এবং এই তাকবীর গুলো প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে সানা পড়া হবে, দোয়াউল ইস্তিফতা পড়া হবে। দোয়াউল ইস্তিফতার পরে 7টি তাকবীর, এরপরে কেরাত সূরা আল ফাতিহা এবং অন্য কেরাত পরে প্রথম রাকাত হবে। আর দ্বিতীয় রাকাতেও দাঁড়ানোর পরেই প্রথমেই 5টি অতিরিক্ত তাকবীর, তারপর সূরা আল ফাতিহা, তারপর অন্য আরেকটি সূরা মিলিয়ে এইভাবে 2 রাকাত সালাতুল ঈদ আদায় করা হবে। তো এই ক্ষেত্রে তাকবীরের কম বেশি আরো ইখতিলাফ রয়েছে। কেউ কেউ তাকবীরে তাহরিমা সহ 11 তাকবীর বলেছেন, কেউ আরো বেশিও বলেছেন। আবার কোন আহলুল এলেমদের মত আরো কমও রয়েছে। তো এইগুলোর মধ্য থেকে সবচেয়ে বিশুদ্ধ মত, যে মতটিকে হানাফি মাযহাবের ওলামারাও গ্রহণ করেছেন। হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তারাও বলেছেন যে এই ক্ষেত্রে 12 তাকবীরের মতটি বেশি বিশুদ্ধ, 12 তাকবীরের হাদিসগুলোই বেশি বিশুদ্ধ। শুধুমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাড়া আর হানাফি মাযহাবের বড় 2 ইমাম, এরপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, তাদের সকলের মত হলো যে এখানে অতিরিক্ত 12টি তাকবীর বলা এটি সুন্নত। তো তাকবীর বলা যেহেতু সুন্নত, এজন্য তাকবীর কম বা বেশি দ্বারা নামাজের কোনো ক্ষতি হবে না। তাকবীর যদি কোনো জায়গায় কমও বলে, তো যেখানে আমরা সালাত আদায় করব সেখানে তাকবীর যে কয়টি বলবে আমরা সেই কয়টি আদায় করব। এতে সালাতের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঈদের সালাতের পরে খুতবা দেওয়াটা এটি সুন্নত। খুতবা দেওয়াটাও সুন্নত এবং খুতবা শোনাটাও সুন্নত। তো এই জন্য আমরা ঈদের সালাতের পরে খুতবা শুনবো। এই হলো সংক্ষিপ্ত রূপে ঈদুল ফিতরের বা ঈদের সালাতের সংক্ষিপ্ত বর্ণনা।